ঘড়িতে এখন বাজে পাক্কা 3:50 আর আমরা আছি কটক থেকে 50 কিলোমিটার আগে। আমরা আছি পুরী সি বিচে। মোটামুটি একটু দেখিয়ে দিই আশপাশটা। এই যে মা বসে আছে, মা, হ্যালো, বাবা, এই যে ভাই, আর ওই যে ডুগু আর উপর একটু হাঁটছে এখানে। মানে আমার একটু চ্যালেঞ্জই ছিল আর কি, কারণ ফ্যামিলি নিয়ে প্রথম রোড ট্রিপ এত দূরে। তো সঙ্গে সিনিয়র সিটিজেন রয়েছে, আবার মাইনরও রয়েছে, মানে বাবার বয়স 75 বছর, আমার ছেলের বয়স 1.5 বছর। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাইফ টু রিমেম্বার। আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না, কারণ আপনারা থাম্বনেল দেখেই সেটা আইডিয়া করে দিয়েছেন। তো অনেকদিন ধরে ইচ্ছা ছিল বাই রোড পুরী যাব, কারণ ইউটিউবে আমরা অনেক ভিডিও দেখেছি। তো আমার অনেক ইচ্ছা ছিল যে বাই রোড পুরী যাব। তো আলটিমেটলি আজকে সেই ইচ্ছেটা পূরণ হতে চলেছে। তো এখন বাজে সকাল 5:30। তো আমরা খুব তাড়াতাড়ি আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাব। এই ট্রিপে যাচ্ছি আমি, আমার ওয়াইফ রূপা, আমার 1.5 বছরের ছেলে ডুগ্গু, আমার বাবা মা আর ভাই। এই যে আমাদের আজকের গাড়ি, এই গাড়ির অনেক হিস্ট্রি আছে, মানে অনেক দিন ধরে এই গাড়ি আমাদের সঙ্গেই আছে, আমার খুব প্রিয়। তো এটি করেই আমরা চলে যাবো আজকে পুরী। ভেবেছিলাম অনেক ভোর ভোর রওনা হবো, কিন্তু বাচ্চা নিয়ে এত তাড়াতাড়ি বেরোনো পসিবল হলো না। এখন অলরেডি 6:10 হয়ে গেছে, আমরা এখনও বেরোতে পারিনি। চেষ্টা করছি তাড়াতাড়ি বেরোনো, 5-10 মিনিটের মধ্যে বেরিয়ে পড়ার। এখন বাজে সকাল 6:40 আর আমরা বাড়ি থেকে রওনা হচ্ছি, ব্যারাকপুর থেকে রওনা হচ্ছি। বেরোতে একটু দেরি হয়ে গেল। এই যে পেছনে মা, জয় জগন্নাথ, এই যে ডুগ্গু, রূপা, ডুগ্গু উঠে পড়ে, ছোট আসছে, বাবা আর আমি। তো জয় জগন্নাথের নাম নিয়ে আমরা বেরিয়ে পড়ছি। আজকে 7ই মার্চ সকাল 6:40। যেন অনেকটা পথ যেতে হবে। চলুন, রাস্তায় দেখা হচ্ছে আবার। বাড়ি থেকে স্পিডোমিটার ট্রিপ 0 করে নিয়েছি, 0। আর এই যে ছোট ভাই উঠে গেছে। জয় জগন্নাথ ছোট, জয় জগন্নাথ। চলো চলো বেরিয়ে পড়ি, চলো বেরিয়ে পড়ছি, আজকে স্টার্ট করছি, অনেক দেরি হয়ে গেল। আমরা এখন বিটি রোড দিয়ে চলেছি ডানলপের দিকে। ডানলপ থেকে আমরা বালির ব্রিজ হয়ে চলে যাব সোজা কোলাঘাট হয়ে, খড়গপুর বাইপাস দিয়ে জলেশ্বর, বালেশ্বর, কটক, ভুবনেশ্বর হয়ে পুরী। আমরা এখন রয়েছি বিটি রোড, আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবো ডানলপ। এখন বাজে সকাল 7:10 আর আমরা ডানলপ ক্রস করলাম। ডানলপ ক্রস করে আমরা এই টোল ব্রিজ ধরছি সকাল 7:10। চলে এলাম আমরা আমাদের ট্রিপের প্রথম টোল প্লাজা, রাজচন্দ্রপুর টোল প্লাজা। টোল কত কাটবে আমি পরে সব দিয়ে দেবো ডেসক্রিপশনে, আর স্ক্রিনেও আপনারা হয়তো দেখতে পাবেন। ঘড়িতে এখন বাজে 7:40 আর আমরা চলে এসেছি ধুলাগড় টোল প্লাজা। এখানে মোস্ট প্রবলি 130 টাকা কাটবে টোল। আমি যদিও পরে দিয়ে দেবো বললাম, তবে এটা সবাই জানে 130 টাকাই কাটে এখানে ধুলাগড়। আর আমরা তো প্রায় ড্রাইভ করি, যারা ড্রাইভ করতে পছন্দ করি, কলকাতা থেকে কোলাঘাট, দীঘা, মন্দারমণি, সবাই জানি এখানে রোড কন্ডিশন কেমন। দারুণ রোড কন্ডিশন।
দেখা যাক, উড়িষ্যাতে কিছু ডাইভারশন আছে শুনেছি, দেখা যাক গেলে বুঝতে পারবো। এখন বাজে ঘড়িতে 8:25 আর আমরা চলে এসেছি কোলাঘাট। কোলাঘাটে একটু ব্রেকফাস্ট করবো, একটু রেস্ট নিয়ে এখান থেকে বেরিয়ে পড়বো। আর ডুগুকেও ব্রেকফাস্ট করাবো, কারণ সকালবেলা ওকে ঘুম থেকে তুলে নিয়ে চলে এসেছি, ওকে কিছু খাওয়ানো হয়নি, তাই ওকেও ব্রেকফাস্ট করাবো আর আমরাও কিছু খেয়ে নেবো এখান থেকে। তো এই রাস্তার উপরেই এখানে চলে এসেছি আমরা। এই সামনে ওখানে শেরে পাঞ্জাব, ওখান থেকে জাস্ট ক্রস করে এসে এখানে দাঁড়িয়েছি। আর এই সামনে গেলেই বাদিক গেলে দীঘা মন্দারমণি আমরা বেরিয়ে যাবো সোজা। এই আমাদের ব্রেকফাস্ট, এটা ছোটু নিয়েছে রুটি আর ঘুগনি, আর আমরা নিয়েছি ব্রেড বাটার অমলেট। মা বাবা এদিকে রূপা, এই যে ডুগুর ব্রেকফাস্ট, দুধ কমপ্লেক্স কলা। আর ছোটু ওই যে কাকার কোলে ডুগু। ফটাফট খেয়ে নিয়ে ডুগুকে ব্রেকফাস্ট করাবো। এখন বাজে সকাল 9:15, অনেকক্ষণ টাইম লেগে গেল আমাদের এখানে। অ্যাকচুয়ালি আমরা ব্রেকফাস্ট করলাম আর এই যে ডুগু বাবুকে ব্রেকফাস্ট করালাম। এই যে ডুগু বাবি, কোথায় যাচ্ছ? পুরী যাচ্ছ? বলো জয় জগন্নাথ। ওকে অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট করে দিয়ে টাইমটা বেশি লেগে গেল, তো ওই জন্য অনেকটা সময় এখানে খেয়ে গেছে, বেরোতেও দেরি হয়ে গেছে। তো এখান থেকে বেরিয়ে পড়বো 9:15 বাজে। কোলাঘাট থেকে বেরোচ্ছি আমরা। এই আমরা বেরোচ্ছি কোলাঘাট থেকে, জাস্ট বেরোলাম 9:20। কোলাঘাট থেকে প্রায় পুরো 1 ঘন্টাই লাগলো এখানে ব্রেকফাস্ট করে বেরোতে। যাই হোক, এই সামনের রাস্তা থেকে বাঁদিকে চলে যাবে সোজা দীঘা মন্দারমণি, আর আমরা চলে যাবো সোজা খড়গপুরের দিকে। এই যে চলে যাচ্ছে বাঁদিকে দীঘা মন্দারমণি, বাঁদিকে চলে যাচ্ছে এই রাস্তাটা, আর আমরা চলে যাচ্ছি সোজা। চলে এসেছি আমরা আমাদের আজকের ট্রিপের 3rd টোল প্লাজা, এটা ডেবরা টোল প্লাজা। এখন অব্দি রাস্তা দারুণ, মেনলি বলবো কোলাঘাট থেকে ডেবরা অব্দি তো দারুণ রাস্তা, দারুণ বেস্ট, এখন অব্দি বেস্ট পেলাম। কোলাঘাট থেকে ডেবরা দারুণ রাস্তা। এখন ঘড়িতে টাইম 9:50 আর আমরা চলে এসেছি ডেবরা টোল প্লাজা। প্রত্যেকটা টোল প্লাজায় কত টোল পড়ছে এটা আমি ভিডিও শেষে দিয়ে দেবো ডেসক্রিপশনে, আর স্ক্রিনেও দিয়ে দেবো। যাই হোক, এখন অব্দি তো এক্সপিরিয়েন্স খুব ভালো রাস্তা, এখন অব্দি দারুণ রাস্তা। জানি না আগে কি হবে, উড়িষ্যায় কি অবস্থা আমি জানি না, কারণ ওখানে শুনেছি অনেক ডাইভারশন আছে, রাস্তায় কাজ হচ্ছে, তবে গেলে জানতে পারবো। এই রাস্তা দিয়ে বাদিকে চলে গেলে খড়গপুর, আর আমরা চলে যাবো সোজা। আমরা জাস্ট খড়গপুরকে বাইপাস করে এগিয়ে এলাম। ঘড়িতে এখন বাজে দেখিনি কটা বাজে, 10:10। ঘড়িতে এখন 10:10। খড়গপুরকে বাইপাস করে আমরা এগিয়ে চলেছি। রাস্তা এখন অব্দি খুবই ভালো রাস্তা এখনো পর্যন্ত, কিন্তু কিছু গার্ডরেল আছে রাস্তার উপরে, ওইগুলো একটু দেখে দেখে চালাতে হবে। বাদ বাকি রাস্তা দারুণ, খুব সুন্দর রাস্তা। আমরা ঢুকে গেছি উড়িষ্যা, আর উড়িষ্যাতে স্পিড লিমিট 80 কিমি, মানে এর উপরে আমি তুলতে পারবো না, তুললেই ফোনে মেসেজ চলে আসবে ফাইন। তো এখানে খুব সাবধানে চালাতে হচ্ছে, যদিও আমি জোরে চালাই না, বরাবরই আমি ধীরে সুস্থে স্টেডি ড্রাইভার, তবুও মাঝে মাঝে একটু বেড়ে যায় যখন। এখানে একটু বুঝে শুনে চালাতে হবে সবাইকেই। স্পিড লিমিট 80 কিমি পার আওয়ার। এখন অব্দি রাস্তা দারুণ পেয়েছি, খুব ভালো রাস্তা, এখন অব্দি কোনো অসুবিধা হয়নি, খুব ভালো রাস্তা।
উড়িষ্যা ঢোকার পরেই অনেকগুলো ডাইভারশন পেলাম, অনেকগুলো ডাইভারশন। আর এই এই যে জায়গাটা ভিডিও আমি করছি, আমি তো যে কটা ভিডিও দেখেছি ইউটিউবে সবাই এই জায়গাটা ভিডিও দিয়েছে, তাই ভাবলাম আমি একটা ভিডিও তুলি এখানে। এই যে ফ্লাইওভারের কাজ চলছে আর এই নিচ দিয়ে রাস্তাটা, এই কাজটা অনেকদিন ধরেই চলছে, বেশ কয়েকদিন। আমি প্রচুর ভিডিওতে এই জায়গাটার ভিডিওটা দেখেছি। যাই হোক, ডাইভারশন প্রচুর, রাস্তা ভালো, বাট বেশ অনেকগুলো ডাইভারশন পেলাম অলরেডি। একটা লেন দিয়ে এই যাতায়াত হচ্ছে, তাই বেশি জোরে চালানো যাচ্ছে না গাড়ি, আস্তে আস্তে যেতে হচ্ছে, ওই জন্য সময় অনেক বেশি লাগছে। আমাদের গ্রুপ মেম্বাররা তো সবাই টায়ার্ড হয়ে গেছে, সবাই ঘুমাচ্ছে পেছনে ঘুমের দেশে। যাই হোক, আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি। এখন বাজে সকাল সকাল বলবো না, দুপুরই হয়ে গেছে, দুপুর 12:10। আর আমরা ক্রস করছি এই বালাসর আর বালেশ্বর যাই বলুন, তার লেভেল ক্রসিং। এখানে ওভারব্রিজের কাজ চলছে, ওভারব্রিজের কাজ চলছে ফুল দমে, তাই জন্য একটু জ্যামও লেগেছে। ডাইভারশন তো অনেকগুলোই পেয়েছি। যাই হোক, বাড়ি থেকে চলে এসেছি এখন অব্দি 262 কিলোমিটার, প্রায় হাফ রাস্তাতে চলেই এসেছি। ঘড়িতে এখন বাজে 12:40, আর আমরা বালেশ্বর থেকে 10 কিলোমিটার এগিয়ে একটা জায়গায় দাঁড়িয়েছি, কারণ রাস্তার উপরে সেরকম অপশান পাচ্ছিলাম না, কোথায় একটু রেস্ট নেবো, একটু খাওয়া দাওয়া করবো। অনেকক্ষণ চালিয়ে 200 কিলোমিটার টানা চালালাম আমি, কোলাঘাট থেকে 200 কিলোমিটার উপরে চালিয়ে এসেছি। তো একটু দাঁড়িয়েছি একটা জায়গায় বালেশ্বরে, আমি জায়গাটা আশেপাশে দেখিয়ে দিই। আমরা এদিক থেকে এসেছি, এসে এই ছোট্ট একটা হোটেল পেয়েছি পাশে, এই শিমুল গাছের ছাওয়াতে এই গাড়িটা দাঁড় করেছি। একটুখানি গাড়িটা একটু রেস্ট দরকার, অনেকক্ষণ চলেছে, ইঞ্জিনটাও রেস্ট হবে। এই যে ডুগু হাসছে, ডুগু জল খাচ্ছে, এই জল বলে ফেলে দেবে জোরে দেখিস। এই যে কাকার করলে ডুগু, আর এই ভেতরে সবাই বসে আছে। ছোট্ট একটা ধাবা মতো, খুব ভালো। বাবা মা রূপা লাঞ্চ করছে, এই যে রূপা, মা বাবা লাঞ্চ নিয়েছে, ভেজ থালি। ভেজ থালি তো অনেক কিছু আছে, ভাত আর ফিশ, ভাতের সাথে কটা একরকম 4-5 রকমের সবজি আছে ভেজ থালিতে। আর তার সাথে নিচে রুই মাছের ঝোল, পুরো বাঙালিয়ানা। 4 প্লেট 4 জন খাবে। আমি খাবো না, কারণ খেলে না ভাত, পেট ভরে ভাত খেলে ঘুম পাবে। অনেকটা ড্রাইভ করতে হবে, খেলে খুব ঘুম পায়, মানে গাড়ির মধ্যে এসি চালিয়ে যখন চালাবো লং ড্রাইভে খুব ঘুম পায়, ওই জন্য আমি খাচ্ছি না। আমি একটু রেড বুল আর একটু বিস্কিট, ব্ল্যাক কফি আছে, সঙ্গে গরম জল আছে, তো ওই মাঝে মাঝে একটু খাবো, খেয়েছি একবার। তো এই আর কি, এখানে এখন ওই বললাম 12:40 বাজে, তো কিছুক্ষণ রেস্ট নেবে, আধ ঘন্টা 1 ঘন্টা একটা ব্রেক হবে, 1 ঘন্টা না, আধ ঘন্টা 40 মিনিট একটা ব্রেক হবে, নিয়ে আমরা আবার রওনা হবো। দাদা জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো। তাহলে 240 12 ঘড়িতে বাজে 1:51, আর আমরা লাঞ্চ করে বেরোচ্ছি বালাসর থেকে 10 কিলোমিটার আগে এগিয়ে এসে যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে। তো সবাই লাঞ্চ করেছে, আমি তো লাঞ্চটা স্কিপ করলাম, কারণ বললাম যে লাঞ্চ করলে ঘুম পেয়ে যাবে, তাই জন্য লাঞ্চ করিনি। হালকা ফুলকা খেলাম, 1 পিস মাছ খেয়েছি, একটা কোল্ড ড্রিঙ্কস খেয়েছি। তো এবার শুরু করবো, অনেকটা বেজেও গেছে, তো চলুন যাওয়া যাক, দেখা যাক কখন গিয়ে পৌঁছায়। ইচ্ছে তো ছিল সন্ধ্যার আগে পৌঁছাবো, বাট এখন অনেকটা পথ। চলো ঢুকু, টাটা দাও। উড়িষ্যায় ঢোকার পর তো অনেক ডাইভারশন আছে রাস্তায়, সেটা আমি আগেও বললাম, অনেক ডাইভারশন রয়েছে। আমরা এখন ভদ্রকের থেকে 20 কিলোমিটার আগে আছি, তো এর মধ্যে বেশ অনেকটাই ডাইভারশন পেয়েছি। কিন্তু আরেকটা কথা যেটা বলার, সেটা রাস্তার উপরে কিন্তু অনেক উঁচু স্পিড ব্রেকার রয়েছে, বাম্পার রয়েছে, বেশ ভালো উঁচু। যারা রাত্রেবেলা ড্রাইভ করে আসবেন খুব সাবধানে আসবেন, কারণ এটা রাত্রেবেলা বোঝা যায় না স্পিড ব্রেকার গুলো। তো এটা একটু মাথায় রাখবেন যে স্পিড ব্রেকার রয়েছে উড়িষ্যার মধ্যে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে পাইনি, বাট উড়িষ্যাতে অনেকগুলো স্পিড ব্রেকার পেয়েছি আমি।
ঘড়িতে এখন বাজে পাক্কা 3:50 আর আমরা আছি কটক থেকে 50 কিলোমিটার আগে। একটা জায়গায় দাঁড়িয়েছি, একটুখানি টি ব্রেক নিলাম। আর মা বলছে, মা বাবার তো বয়স হয়েছে, ওদের একটু বলছে কোমরটা ধরে ধরে গেছে, তো একটু দাঁড়ালাম, একটু চা কফি খাচ্ছে, একটু হাঁটাচলা করছে, তারপরে এখান থেকে আমরা রওনা দিয়ে দেবো। অ্যাকচুয়ালি আমাদের এত সময় লাগতো না, বাচ্চা নিয়ে আছি বলে ও সকালে ব্রেকফাস্ট করলো। কোলাঘাটে আমাদের সময় লেগেছে 1 ঘন্টা, আর লাঞ্চ এখানে করলাম, সেখানে সময় লেগেছে 1 ঘন্টা 20 মিনিট। বাচ্চা মানুষ তো অনেক টাইম নিয়ে খায়, তোর জন্য অনেকটা সময় ওখানে চলে গেছে, নাহলে অনেক আগে হয়তো পৌঁছে যেতাম। যাই হোক, ইচ্ছা আছে না, মানে চাইছি সন্ধ্যার আগে পৌঁছে যাওয়ার। জানি না কখন পৌঁছতে পারবো, বাট এখনও কটক এখান থেকে 50 কিলোমিটার। তবে একটা কথা বলবো, ওভারঅল এক্সপিরিয়েন্স মিডিয়াম, মানে রাস্তা ভালো, কিন্তু মাঝে মাঝে ডাইভারশন আছে, প্রচুর ডাইভারশন আছে, মাঝে মাঝে স্পিড ব্রেকার আছে বড় বড়, তো এগুলো সাবধানে চালাতে হবে। আপনারা যারা আসবেন তারা সাবধানে চালাবেন। রাতে ড্রাইভ করলে তো খুবই সাবধানে মানে চালাতে হবে। আমরা একটু রেস্ট নেওয়ার জন্য নেমেছি, একটু হাঁটাচলা করব, 10 মিনিটের জন্য ব্রেক নিলাম, একটু কোল্ড ড্রিঙ্কস খাবো, খেয়ে দিয়ে আবার স্টার্ট দেবো। আসলে অনেকক্ষণ জার্নি করছি তো লাঞ্চ করার পর আর সেইভাবে আমরা কোনো স্টপ হয়নি আর কি, তো একটু দাঁড়ালাম একটা জায়গায়। আমি তো আগেই বললাম যে আমি আজকে লাঞ্চ করিনি, তার কারণ ভাত খেলে ঘুম পাবে, তাই লাঞ্চ একদম স্কিপ করেছি টোটালি। একটু বিস্কুট খেয়েছি, কফি খেয়েছি, আর এখন দিলাম রেড বুল, মানে এটা খেলে একটু অ্যালার্ট থাকতে পারবো। তো ঘুম পাচ্ছে না আমার ওরকম কোনো ব্যাপার নেই, কিন্তু এটা খেলে অনেক এনার্জি পাবো। তো আমরা এখন বাজে 4টে বাজে, পুরো 4টে বেজে গেছে, একটু আগে দেখালাম। তো আমরা এখান থেকে রওনা হচ্ছে এখন, কটক এখানে 50 কিলোমিটার। চলো আবার স্টার্ট করলাম এখান থেকে। চেষ্টা করবো পুরো ডাইরেক্ট পুরী গিয়ে দাঁড়ানোর, বাট জানি না, হয়তো আরেকবার দাঁড়াতে হতে পারে। চলো লেটস গো। আপনাদের দেখিয়ে দিই, সামনে মাঝে মাঝে ক্যামেরাগুলো রয়েছে। এই দেখুন সামনে একটা যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন, এটা ক্যামেরার টাওয়ার। 80 কিলোমিটার উপরে চালালেই সঙ্গে সঙ্গে মেসেজ চলে আসবে ফোনে, এই যে টাওয়ারটা, এই যে টাওয়ারটা, এই যে টাওয়ারটা, এই যে টাওয়ারটা, এই টাওয়ারটা, এই যে 80 কিলোমিটার উপরে গেলেই ফোনে মেসেজ চলে আসবে, আর ফাইন দিতে হবে 2000 টাকা। এই যে ডোডো, এই যে বাবা হচ্ছে এই যে পাহাড়টা এবার এতক্ষণ অনেক দূরে দূরে দেখা যাচ্ছিল পাহাড়গুলো, এবার একটা কাছে পাহাড় পেয়েছি আমরা, খুব সুন্দর লাগছে। জানি না ক্যামেরায় কতটা আসছে, আর সামনে থেকে খুব সুন্দর লাগছে। এদিকে একটা পাহাড়, সুন্দর ভালো লাগছে দেখতে বেশ। আর এই রাস্তা যাচ্ছে, আর ওই দূরে একটা পাহাড় আসছে ডান দিকে, মাঝখান দিয়ে আমরা যাবো, বেশ ভালো লাগছে। If you love me right, yeah, this could be the summer of our lives now, honey. Give it to me like you know you should now, baby. This could be the summer of our lives, the summer of our lives. The sun sets on fire, tell me your desires. We're not getting tired, baby, take me higher. I'm Sunday, you love it, come on, give me something. কি দারুণ লাগছে এই দৃশ্যটা, এই পড়ন্ত বিকেলে। পাহাড় মাঝে মাঝে আসছে, পাহাড় সবসময় তার ভিডিও নেওয়া পসিবল হচ্ছে না, দারুণ লাগছে পাহাড়, এই পড়ন্ত বিকেলে সোনালি রোদ, আর এই রাস্তা তো দারুণ। ভদ্রকের পর থেকে রাস্তা দারুণ, ডাইভারশন ভদ্রকের পর সেরকম নেই, একটা কি দুটো ডাইভারশন আছে ভদ্রকের পরে, বাট সেরকম নেই, রাস্তা খুব ভালো, কিন্তু স্পিড লিমিটে 80। আমরা চলে এসেছি মহানদীর উপরে, এই সেই বিখ্যাত মহানদী, অনেক বড়, মানে অনেক লম্বা এই ব্রিজ। এর আগে আমি অনেকবার এর উপর দিয়ে গেছি, কিন্তু ট্রেনে, করমন্ডল এক্সপ্রেস, চেন্নাই মেল, অনেক ট্রেনে আমি এখান দিয়ে গেছি এই ব্রিজের উপর দিয়ে, মহানদীর উপর দিয়ে, বাট বাই রোড এই প্রথম। অনেক বড় ব্রিজটা, অনেক বড়। This could be the summer of our lives now, honey. Give it to me like you know you should now, baby. This could be the summer of এখন বাজে বিকেল 4:50, আর আমরা চলে এসেছি কটক। এই বাদিকে ঢুকে গেলাম আমরা পুরীর রাস্তাতে।
এই রাস্তাটা সোজা সোজা চলে যাচ্ছে বিশাখাপট্টনম, আর আমরা এখান দিয়ে চলে যাবো সোজা এই নিচ দিয়ে চলে এলাম। এখান থেকে বাদিকে গেলে সোজা পুরী, এখান থেকে চলে যাবো বাদিক। রাস্তায় সোজা নিয়ে যাবে আমাদের পুরী। আমরা এদিক থেকে নেমে গেলাম বাদিকে। এবার এই রাস্তা সোজা পুরী, কোনো ডান দিক বাদিক নেই। ভুবনেশ্বর থেকে যে রাস্তাটা বাদিকে চলে এলো পুরীর দিকে, ওই রাস্তাটা বেশ দারুণ। বেশ 20-25 মিনিট হয়ে গেল ড্রাইভ করছি, খুব সুন্দর রাস্তা। বিকেল হয়ে এসছে, এদিকে সোনালী রোদ, আর এই রাস্তা খুব সুন্দর লাগছে ড্রাইভ করতে। অলরেডি বাড়ি থেকে 458 কিলোমিটার ড্রাইভ করেছি। এর আগেও আমি একদিনে 750 কিলোমিটার ড্রাইভ করেছি, আমার ইউটিউব চ্যানেলে সেই ভিডিওটা আছে। আমি আর বিবর্তে গিয়েছিলাম আমাদের বাড়ি, মানে ব্যারাকপুর থেকে ভুটান জয়গাঁও ফুনসলিং বর্ডার অব্দি, ওই ভিডিওটা আমার চ্যানেলে আছে। ওটা 750 কিলোমিটার ড্রাইভিং ছিল, 730 কিলোমিটার। এটা মোটামুটি 500 হবে। যাই হোক, খুব ভালো লাগছে। আর কিছুক্ষণের মধ্যেই পুরী পৌঁছে যাবো। ইচ্ছা ছিল সূর্য ডোবার আগে পৌঁছানোর, বাট জানি না, তো টায়ার্ড, মানে হয়তো সূর্য ডুববে, আমরা পৌঁছাবো, হয়তো একটু পেলেও পেতে পারি। চলে এসেছি আজকের লাস্ট টোল প্লাজা, পিপিলি টোল প্লাজা। মাঝখানে অনেকগুলি টোল প্লাজা ছিল, কিন্তু আমি সবগুলোর ভিডিও নিতে পারিনি, কারণ গাড়ি চালাতে চালাতে তো সবসময় ভিডিও করা পসিবল হয় না। আমি ভিডিও শেষে বলে দেবো টোটাল কত টাকা টোল পড়লো, 900 টাকা মতো টোটাল হয়েছে, আমি বলে দেবো ভিডিওর শেষে। যাই হোক, এটা আজকে আমাদের লাস্ট টোল। সন্ধ্যা হয়ে এসছে প্রায়। অ্যাট লাস্ট আমরা চলে এসেছি পুরী। এই যে সাইনবোর্ড, বিখ্যাত সাইনবোর্ড, সবাই সাইনবোর্ডের সামনে ভিডিও তোলে, আমিও তুললাম। ওখান থেকে পুরী 42 কিলোমিটার এখান থেকে। গাড়ি চালাতে চালাতে রাত হয়ে গেল, পুরো অন্ধকার হয়ে গেল, আর আমরা পুরীর প্রায় কাছাকাছি আছি। আর 8-10 কিলোমিটার, 8 থেকে 10 কিলোমিটার মতো আছে, পৌঁছেই যাব। ভেবেছিলাম আলো থাকতে থাকতে পৌঁছবো, কিন্তু সেটা আর হলো না। যাই হোক, সেফলি পৌঁছচ্ছি, স্লো অ্যান্ড স্টেডি, এটাই অনেক। আলটিমেটলি আমরা চলে এসেছি পুরী। ডান দিকে সমুদ্র, at last পুরী মেরিন ড্রাইভ রোড, বাদিক দিয়ে সমস্ত হোটেলগুলো, আর এই যে ডান দিকে সমুদ্র। এখন বাজে সন্ধে 6:35। আমরা আছি পুরী সি বিচে। মোটামুটি একটু দেখিয়ে দিই আশপাশটা। এই যে মা বসে আছে, মা, হ্যালো, বাবা, হ্যালো হ্যালো, এই যে ভাই, আর ওই যে ডুগ্গু আর উপর একটু হাঁটছে এখানে, মানে আমার একটু চ্যালেঞ্জই ছিল আর কি, কারণ ফ্যামিলি নিয়ে প্রথম রোড ট্রিপ এত দূরে। তো সঙ্গে সিনিয়র সিটিজেন রয়েছে, আবার মাইনরও রয়েছে, মানে বাবার বয়স 75 বছর, আমার ছেলের বয়স 1.5 বছর। তো ভাবছিলাম মানে আমি তো পারবো, ওরা পারবে কি না, কিন্তু মানে খুব একটা কষ্ট হয়নি, ভালোভাবেই এসেছি। রাস্তা ওভারঅল 80% ভালো। উড়িষ্যা ঢোকার পর থেকে লাদাখ পর্যন্ত একটু ডাইভারশন আছে, প্রচুর ডাইভারশন রয়েছে, প্রায় 15-16টা ডাইভারশন রয়েছে। এটুকুনি বাদ দিলে ওভারঅল রাস্তা খুবই ভালো। আর কিছু স্পিড ব্রেকার আছে বালেশ্বরের আশেপাশে, বেশ উঁচু, ওগুলো একটু দেখে চালাতে হবে। রাতে যারা ড্রাইভ করবেন তাদের জন্য একটু কেয়ারফুল, তারা একটু কেয়ারফুলি ড্রাইভ করবেন। আর কি বলবো, খুব ভালোভাবে এলাম। সকাল 6:40 শুরু করেছিলাম বাড়ি থেকে, এখন সন্ধ্যে 6:40, প্রায় 12 ঘন্টা। কিন্তু 12 ঘন্টা ড্রাইভ নয়, সঙ্গে বাচ্চা আছে তো। অ্যাকচুয়ালি আমরা ব্রেকফাস্টে 1 ঘন্টা টাইম নিয়েছি, লাঞ্চে 1 ঘন্টা 20 মিনিট টাইম নিয়েছি, আর মাঝখানে আরো দুটো ব্রেক রয়েছে 15 মিনিটের। তো ওর জন্য মোটামুটি টাইম অনেক বেশি লেগেছে, নাহলে আমরা মোটামুটি 5:30টার মধ্যে ঢুকে যেতাম। তো বাচ্চা রয়েছে বলে টাইমটা বেশি লাগলো, বাট যাই হোক, এক্সপিরিয়েন্স খুব ভালো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কারণ আজকে আর কোনো ভিডিও করার মতো এনার্জিও নেই। আর যেখানে আমরা থাকবো সেটা আমি কালকে দেখাবো, বিকজ ওটা যারা বাই রোড আসবে গাড়ি নিয়ে, অথবা যারা ফ্যামিলি নিয়ে আসবে, তাদের জন্য আইডিয়াল জায়গা, সেটা আমি কালকের ব্লগে দেখাবো। তো আজকের ভিডিওটা এই পুরী সি বিচে এখানেই শেষ করছি। আরেকবার দেখিয়ে নিই একটু আমি আশপাশটা।
এই দেখিয়ে নিলাম এই যে সি বিচ, দারুণ দারুণ, খুব সুন্দর আশপাশটা। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আরও কিছু ইনফরমেশন আমি পরের ভিডিওতে শেয়ার করব। আর যদি কারোর কিছু জিজ্ঞাসা থাকে এই রোড ট্রিপ সম্বন্ধে কমেন্ট করে দেবেন, আমি সবাইকে রিপ্লাই করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।